শুধুমাত্র দিবস পালন করলেই শ্রমিকদের অধিকার আদায় হয়ে যাবে না। কোরআন ও হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী যদি শ্রমিকদেরকে অধিকার দেওয়া হয় তাহলে শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে। শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে। আমরা এই সামনে আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখি, এই যে মসজিদ আমরা দেখি, এই মসজিদটা কিন্তু শ্রমিকদের অবদান। হয়তো ধনীরা টাকা দিয়েছে, কিন্তু শ্রমিক এখানে কি করছে? কাজ করছে। তার অবদান আছে না নাই? রাস্তা রাস্তা মেরামত হচ্ছে, সেখানেও শ্রমিকদের অবদান আছে। এরকম ইসলাম যত শ্রমিক আছে প্রত্যেকটা শ্রমিককেই মূল্যায়ন করেছে, মর্যাদা দিয়েছে। ইসলাম প্রতিটি শ্রমিকের শ্রমকে প্রতিটি শ্রমিকের শ্রমকে মূল্যায়ন করে। এছাড়া পৃথিবীর যত সংবিধান আছে গরিবদের পক্ষে কথা বলে না। কি বলেন? বুঝেন না মনে হয়। দেশের আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, তাদের নীতিতে গরিবদের পক্ষে কথা বলা নাই, তারা হলো তাদের নিজেদের পক্ষে কথা বলা। এজন্য একদম একমাত্র ইসলামই এমন একটি ধর্ম, এমন একটি সংবিধান, যে সংবিধানে মাজলুমের পক্ষে কথা বলে, যেটা নারীর অধিকার নিয়ে কথা বলে, যা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে, যা পশু পাখির অধিকার নিয়ে কথা বলে। এজন্য আজকে আমরা এখানে শুধু শ্রমিকদের কিছু আলোচনা অধিকার নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি সব কিছু শ্রমিকদেরই অবদান। ড্রাইভার, তারও একটা শ্রম। এরকম ভাবে মিস্ত্রি, তাদের একটা শ্রম। আমাদের দেশ এবং আমাদের সমাজকে সুন্দর করার জন্য তাদের শ্রমের অবদান আছে। ড্রাইভারদের অবদান আছে, মিস্ত্রির অবদান আছে। এই সমাজকে সুন্দর করার জন্য কৃষকদের অবদান আছে। এই সমাজটাকে সুন্দর করার জন্য নাফিতের অবদান আছে। এই সমাজকে সুন্দর করার জন্য মেথরের অবদান আছে। আছে না নাই? মেথর, সুইফার, তাদের অবদান এই সমাজের সৌন্দর্যতার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য তাদের অবদান আছে। ইসলাম তা স্বীকার করে এবং এই সকল শ্রমিকদের অবদান এবং অধিকার নিয়ে ইসলামই একমাত্র কথা বলে। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, বানিয়ে এক একটা মানুষকে আল্লাহ তাআলা এক একটা শ্রেণীতে রেখেছেন। কাউকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, কাউকে আল্লাহ তাআলা গরিব বানাইছেন। এই ধনী আর গরিব বানাইছেন কে? এই ধনী এবং গরিব বানাইছেন আল্লাহ তাআলা এই কারণে যেন পৃথিবীটা সুন্দরভাবে চলে। সবাই যদি ধনী হয় তাহলে এই বাথরুম পরিষ্কার করবে কে? সবাই যদি ধনী হয় তাহলে চুল কাটবে কে? জুতা সেলাই করবে কে? জুতা পরিষ্কার করবে কে? বিল্ডিং বানাবে কে? কৃষিকাজ করবে কে? এরকম লোকগুলো দরকার আছে না নাই? সবাই যদি ধনী হয় তাহলে একজন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একজন কর্মচারীর প্রয়োজন। সে কর্মচারীটা করবে কে? সবাই তো ধনী, সবাই তো ধনী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি এই হায়াতের দুনিয়ার মধ্যে, দুনিয়ার এই জিন্দেগির মধ্যে আমি মানুষকে বিভিন্ন ভাবে বৈষম্য করে রেখেছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি এই মানুষের মধ্যে কাউকে উঁচা বানাইছি, কাউকে নিচা বানাইছি। আমি এই সমাজের মানুষের মধ্যে কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি। কাউকে নেতা বানাইছি, কাউকে সহযোগী হিসেবে কাউকে বানাইছি। কেন বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন
ধনীরা গরিবদের সহযোগিতা নিতে পারে, ধনী দরিদ্ররা ধনীদের সহযোগিতা নিয়ে যেন চলতে পারে। ধনী ব্যক্তি যদি ধনী হয় তাহলে তার কর্মচারীর প্রয়োজন আছে না নাই? আর গরিব ব্যক্তি তার টাকার প্রয়োজন, তার ঘরে খাবার নাই। এই খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে ধনীর ঘরের কাজ দিয়া। আর ধনী ব্যক্তি তার একটা কর্মচারীর প্রয়োজন, সে তার কর্মচারীর ব্যবস্থা করেছে একজনকে গরিব বানায়া। তাহলে গরিব বানাইছে কে? ধনী বানাইছে কে? আল্লাহ যদি গরিবকে যদি, যে সমস্যাটা বর্তমানে আছে, আমরা গরিবকে মূল্যায়ন করি না। আমার কিছু টাকা পয়সা আছে যে আমি গরিবকে মূল্যায়ন করি না। যদি আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইতো আর গরিবকে যদি ধনী বানাইতো তাহলে কি অবস্থা হইতো? একজন কোটিপতি, সে কোটিপতির টাকা নিয়ে তার গরম অবস্থা, এই কোটিপতিকে যদি আল্লাহ তাআলা ভিক্ষুক বানাইতো তাহলে তার অবস্থা কি হতো? এটা চিন্তা করতে হবে। ধনী বানাইছে কে? জোরে কয় না তো। গরিব বানাইছে কে? এটা তো আল্লাহই বানাইছে। এটাতে গরিব হওয়া তো কোনো আফসোস নাই, ধনী হওয়া তো কোনো একদম অহংকারের কিছুই নাই। আল্লাহ তাআলা আজকে ধনী কালকে গরিব বানাইতে সময়ও কি লাগে না। আল্লাহ তাআলা গরিব আর ধনী আল্লাহ তাআলা একটু ব্যবধান করে রেখেছেন যে একজন আরেকজনের দিয়ে চলবে, একজন আরেকজনকে দিয়ে চলবে। এটা এই জন্য আল্লাহ তাআলা বানাইছেন। কাজ করা, কর্ম ব্যবস্থা করা, এটা কোনো লজ্জার বিষয় নয়। কাজ করে খাওয়া, খেটে খাওয়া, এটা কিসের বিষয় না? লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হলো অলসতা করে বসে খাওয়া, ভিক্ষা করে খাওয়া, এটা হলো লজ্জার বিষয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। যখন নামাজ আদায় হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা ফরজ ইবাদত নামাজ আদায় করে ফেলবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে নেমে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার যে নিয়ামত আছে, আল্লাহ তাআলার জমিনের মধ্যে যে খাজানা আছে, ধন সম্পদ আছে, এই ধন সম্পদ গুলো তোমরা জমিনের মধ্যে খোদাই করে বের করো। অর্থাৎ জমিনের নিচে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আছে। যদি আলু রোয় তাহলে জমিনের নিচ থেকে কি হয়? ধান রইলে কি হয়? একটু আলু রোয়, কিন্তু একটা আলু গাছের মধ্যে কতগুলো আলু হয়। একটা ধান বপন করে, সে একটা ধান থেকে কত শত শত ধান হয়। তো এই একটা ধানের পিছনে মেহনত করলে শত শত ধান হয়। একটা আলুর পিছনে মেহনত করলে অনেকগুলো আলু হয়। এরকম গমের পিছনে মেহনত করলে গম হয়, ভুট্টার পিছনে মেহনত করলে কি হয়? সবকিছু তো হচ্ছে জমিনের নিচে। তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার পরে তোমরা জমিনে নেমে যাও, ব্যবসা করো। কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ খেদমত করবে, এক একজন এক একটা করবে। এই কামাই করা, নামাজ পড়ার পরে কামাই করার কথা বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন তোমরা কামাই করো, রোজগার করো, রুজি করো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামাই করে খাওয়া এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ খাবার কি? মানুষের থেকে নিয়ে খাওয়া এটা শ্রেষ্ঠ খাবার নয়। নিজের হাতে কামাই করে খাওয়া এটা হলো শ্রেষ্ঠ কামাই। নবীজি বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তুন খায়রান আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। মা আকালা আহাদুন তুআমান, মানুষ যেই সকল খাবারগুলো খেয়ে থাকে, এই খাবারগুলোর মধ্যে সবচেয়ে উত্তম খাবার হলো
আইয়া কুলা, ওই খাবারটা খাওয়া, মিন আমালি ইয়াদিহি, তার হাতে কামাই করে যে খাবারটা খাবে সেটা হবে উত্তম খাবার। হাতে কামাই করে খাওয়া এটা কি খাবার? উত্তম খাবার। আর মানুষের থেকে খাওয়া এটা কিন্তু উত্তম খাবার নয়। আমরা যদি দুটা ঘটনা জানি, ঘটনা শুনি, তাহলে অবশ্যই আমাদের বোঝা যাবে যে ইসলাম, নবীজি, সাহাবায়ে কেরাম নিজে কামাই করে খাবার বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। হিজরতের সময় মক্কা থেকে নবীজি যেমন মদিনায় চলে গেছে, ঠিক তদ্রুপ ভাবে অনেক সাহাবায়ে কেরাম মক্কা থেকে নিজের বাড়ি ঘর বিবি বাল বাচ্চা রেখে, সব কিছু রেখে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। তো একজন সাহাবী, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। বলেন সাহাবীর নাম কি? উনি মক্কা থেকে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পর নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাদ এদিকে আসো, মক্কা থেকে তোমার একজন ভাই এসেছে, তার এই মদিনাতে তার কোনো জায়গা নাই, তার কোনো বিবি বাল বাচ্চা কেউ নাই। আজকে থেকে তোমরা দুইজনে মিলে একসাথে থাকো। তাহলে মক্কা থেকে যে সাহাবীটা এসেছেন সেই সাহাবীর নাম কি বলেন? আর যে সাহাবীকে দায়িত্ব দিছে ওই সাহাবীর নাম কি? সাদ। দুইজনের নাম মনে আছে তো? আব্দুর রহমান, সাদ দুইজনে মিলে সাদের বাড়িতে গেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, ভাই তুমি আজকে থেকে আমার আপন ভাইয়ের চেয়েও আপন। তুমি কোনো থাকার ব্যাপারে টেনশন করো না। আমার যত সম্পদ আছে সব সম্পদের, সকল সম্পদের অর্ধেক সম্পদ তোমার আর অর্ধেক হইল আমার। সুবহানাল্লাহ কইলেন না তো? আমাদের দেশে এরকম করুণা দেনেওয়ালা কেউ আসেনি যে নিজের সম্পদ অর্ধেক একজনের দিয়ে দিব আর অর্ধেক নিজে খাবে, এরকম আসেনি। আমরা তো চাই যে আমার ভাইয়ের সম্পত্তি সব মিলে আমি যেন খাই, সবগুলো ওর সব যেন আমার খাই। ওই কিনলে হইলো, আমার বাবার ঘরে ওই কেন হলো, এরকম একটা খারাপ আচরণ আমরা করে থাকি। আব্দুর রহমান ইবনে আউফ শুনতেছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আব্দুর রহমান ভাই, তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। আজকে থেকে মদিনায় আমার সম্পদগুলোর অর্ধেক সম্পদ তোমার আর অর্ধেক সম্পদ আমার। আমার 4টা বিবি আছে, এই 4 বিবির মধ্যে তোমার কাছে যে বিবিটা পছন্দ হয়, ওই বিবি যদি তোমার সাথে বিবাহ বসতে চায়, তো আমি সাদ কথা দিলাম, আমার 4টা বিবি থেকে 2টা বিবিকে ডিভোর্স দিয়া, তালাক দিয়া আমার বিবিদেরকে তোমার সাথে বিবাহ করাইয়া দিব। কত বড় কঠিন সার! আমার বউ তোমাদের দিব, আমার সম্পদ তোমাকে দিব। আব্দুর রহমান ইবনে আউফ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খুশি হলেন এবং বললেন, ভাই আমি তোমার কথায় খুশি হলাম, কিন্তু আমি কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও ভাই সাদ, আমাকে শুধুমাত্র তুমি মদিনার বাজারটা দেখে দাও, মদিনার বাজারটা কোন জায়গায় আছে। মদিনার বাজারটা যদি দেখায়া দাও তাহলেই হবে, আমাকে আর কিছু দিতে হবে, আর কিছু দিতে হবে না। বর্ণিত আছে আব্দুর রহমান ইবনে আউফ মাত্র 6 মাস ব্যবসা করছে। কয় মাস? 6 মাস ব্যবসা করে মদিনার মধ্যে একজন নামী এবং বড় একজন ব্যবসায়ী পরিণত হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ব্যবসা করেছে, কারো করোনা নিয়ে বাঁচে নাই। আরেকজন সাহাবীর কথা ঘটনা বর্ণিত আছে যে একজন যুবক সাহাবী নবীজির কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন, আমার ঘরে কিছুই নাই। নবীজি ডাক দিয়া বলে, ও যুবক, তোমার বয়সের দিকে তাকাইলে, তোমার শক্তির দিকে তাকাইলে তোমাকে কিছুই দিতে মনে চায় না। তোমার এই বয়সে মানুষের কাছে খুঁজে খুঁজে খাওয়া, ভিক্ষা করে খাওয়া, এটা আমার পছন্দ না। হে যুবক, তোমার ঘরে কি কিছু নাই? যুবক বলে, আমার ঘরে মাত্র দুইটা জিনিস আছে। কয়টা? একটা বাটি আছে, আর একটা কম্বল আছে, গায়ে দেওয়ার মতো একটা খাতা, আর একটা কি আছে? বাটি আছে। নবীজি বলে, যাও, তোমার ওই দুইটাই নিয়ে আসো। ভিক্ষা করা ভালো না, তুমি এটা নিয়ে আসো। ওই যুবক সাহাবী তার ঘরে থাকা সম্বল যেটা ছিল, ওই সম্বলটা এনে নবীজির হাতে দিছে। নবীজি উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছে, হে সাহাবে কেরাম, মাইয়াশতারি হাদা, কে আছো তোমাদের মধ্যে এই যুবক সাহাবীর এই পণ্য দুইটা কিনবা? মাইয়াশতারি হাদা, কে আছো কিনবে বলো। তো একজন সাহাবী হাত উঠে বলছে, আনা আখুযুহু মিন বিদিরহামিন, আমি এই দুইটা পণ্য কিনতে চাই, তবে যদি 1 টাকা দিয়ে হয় তাহলে আমি এটা কিনতে চাই। কয় টাকা দিয়া? নবীজি বলেন, না, 1 টাকা হবে না। মাইয়াজিদ, কে আছো এর চেয়ে বেশি দিবা? কে আছো এর চেয়ে বেশি দিলে আমি সেটা দিব, কিন্তু 1 টাকা দিলে আমি এই পণ্য দিব না। আরেকজন এসে বলতেছে, আনা আখুযুহু বিদিরহামাইন, হে নবী, আমি এই পণ্যটা, এই যুবক সাহাবীর পণ্যটা 2 দিরহাম দিয়ে কিনতে রাজি আছি। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবী বিপদে পড়েছে, 1 টাকা জিনিস 2 টাকা দিয়েও কি কিনে তাকে সহযোগিতা করেছে। নবীজি বলেন, হে যুবক সাহাবী, যাও, বাজারে যাও, 1 টাকা দিয়া তোমার ঘরের একদিনের খাবার ক্রয় করবা, আর আরেক টাকা দিয়া আরেকটা কুড়াল ক্রয় করবা। যাও, আর কুড়ালটা তুমি ক্রয় করে আমার কাছে নিয়ে আসবা। ওই যুবক সাহাবী খাদ্য কিনেছে আর কুড়াল কিনে নবীজির কাছে দিছে। নবীজি ওই কুড়ালের মধ্যে দাঁত লাগাই দিছে। কি লাগাই দিছে? বলছে, যাও, বনের মাঝে যাও, ওখান থেকে কাঠ কাটো, কাঠ ক্রয় করবা, কাঠ নিবা, বাইন্দা, আটি বাইন্দা সেটা বাজারে বিক্রি করো, তারপরও তুমি ভিক্ষা করো না। তাহলে শ্রমের মর্যাদা আছে না নাই? যুবক, যাদের শরীরে শক্তি আছে, এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। অবহেলা, অলসতা করে যদি এই সময়ের এই শক্তিটাকে, এই যৌবন কালটাকে যদি বেঁধে রাখা হয়, তাহলে একটা সময় আসবে অলসতার জীবন আসবে, তখন আর একটা সময় আসবে বৃদ্ধ বয়স্ক চলে আসবে, তখন অভাব ঘর থেকে যাবে না। অভাব দূর করতে হলে যুবকদের শক্তি কি করতে হবে? কাজে লাগাতে হবে। অভাব দূর করতে হলে যে শক্তি আছে, এই শক্তিগুলোকে শ্রমে কাজে লাগাতে হবে। নবীজি শ্রমকে পছন্দ করেছেন, নবীজি কাজ পছন্দ করেছেন, নবীজি ব্যবসা পছন্দ করেছেন, নবীজি অলসতা পছন্দ করেনি, নবীজি ভিক্ষা পছন্দ করেনি। তাহলে আমাদের বিশ্ব শ্রমিক দিবস, যদি আমরা শুধু শ্রমিক দিবস পালন করি, বছরে একদিন শ্রমিক দিবস পালন করি, তাহলে কি শ্রমিকদের মর্যাদা আর অধিকার পাওয়া যাবে? শ্রমিকদের অধিকার কি আদায় হয়ে গেছে একদিন ভালোবাসা দিবস পালন করে? ভালোবাসা কি হয়ে গেছে? ভালোবাসতে হবে কতদিন? পুরা বছর। শ্রমিকদের অধিকার আদায় করতে হবে পুরা বছর।
বছরে একদিন শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের দিবস পালন করলে শ্রমিকদের অধিকার আদায় হবে না। শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছে কোরআন, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছে ইসলাম, অসহায় মানুষের পক্ষে কথা বলেছে কে? ইসলাম। বড়লোকদের অবস্থা তো আপনারা দেখেছেন, যে একজন ধনী পরিবারে একটা কাজের বুয়া যখন কাজ করে, তো কাজের বুয়াকে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে মেরেছে, এরকম খবর আমরা নেট দুনিয়া পাইছি না? বড় লোকের বেটি, বড় লোকের বিবি ঘরের কর্মচারীকে মানুষ মনে করে না, আর ধনীরা গরিবদেরকে মানুষ মনে করে না, মালিকরা শ্রমিকদেরকে মানুষ মনে করে না, শ্রমিকদের অসুস্থতাকে মালিকরা মূল্যায়ন করে না। এইভাবে একটা দেশ সুন্দরভাবে চলতে পারে না, কারণ পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছু হলো শ্রমিকদের অবদান। বিল্ডিং বলেন, রাস্তা বলেন, আর যা কিছু বলেন, সবকিছু কার অবদান? আমরা যে পোশাক গুলা গায়ে দিই, পোশাকটা কার অবদান? মাথা টুপি পরতেছি, কার অবদান? জুতা পায়ে দিতেছি, কার অবদান? মোবাইল ব্যবহার করতেছি, কার অবদান? ফ্যান কার অবদান? লাইনের মধ্যে কাজ করতেছে, কারেন্ট চলে যায়, বিদ্যুতের খুঁটিগুলোকে লাড়া দেয়, কার অবদান? সবকিছু শ্রমিকদের অবদান। কিন্তু আজকে শ্রমিকদের অবদান নিয়ে শুধুমাত্র বছরে একদিন শুধুমাত্র ওইটা দিবস পালন করলে আদায় হবে না, তাদেরকে মন থেকে ভালোবাসতে হবে। শ্রমিকদেরকে যেভাবে নবীজি বলেছেন, শ্রমিকদের অধিকার নিয়ে যেভাবে নবীজি কথা বলেছেন, পৃথিবীর কেউ এভাবে কথা বলেনি। নবীজি বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরকুহু। নবীজি বলেছেন যে তোমরা শ্রমিকদের তার মূল্য, শ্রমিকের শ্রমের মূল্য, তার টাকাটা দিয়ে দাও তার শরীরের ঘামটা শুকিয়ে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। এই কথা পৃথিবীর কোন বাদশা বলেছে? এই কথা পৃথিবীর কোন বাদশা আগে বলেছে? সবার আগে যে কথার এই কথাটা শ্রমিকদের পক্ষে কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি শ্রমিকদেরকে মহব্বত করেছে, বলেছে এই শ্রমিক তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার বেতনটা দিয়ে দাও, মাস শেষ হওয়ার সাথে সাথে তার বেতন দাও। শ্রমিক যদি দৈনিক কাজ করে, তাহলে সে যদি মাটি কাটে, তাহলে মাটি কাটা থেকে উঠে আসার সাথে সাথে তার বেতন দিয়ে দাও। আমরা দেখি বিভিন্ন গার্মেন্টসের মালিক শ্রমিকরা 4 মাস 5 মাসের বেতন পায় না বলে আন্দোলন করে। আপনারা কি শুনেন না? এটা কি গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা মালিক আছে, তারা কি আসলেই ওই শ্রমিকদের মূল্যায়ন করে? মূল্যায়ন তো তখনই হতো যদি মাস শেষ হওয়ার সাথে তাদের কি দেওয়া হতো? বেতন দেওয়া হতো। নবীজি বলেছেন, যারা শ্রমিকদের মর্যাদা দেয় না, যাদের মাস শেষ হওয়ার সাথে সাথে যেই সকল মালিকরা শ্রমিকদের বেতন দেয় না, কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা ওই মালিকের বিরুদ্ধে মামলা করবেন। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। 3 ব্যক্তির ব্যাপারে কাল হাসরের ময়দানে যিনি বিচার করবেন, তিনি বিচার দিবেন। হাসরের ময়দানে বিচার করবে কে? হাসরের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা করব। এক ব্যক্তি হলো রাজুলুন আতাবি সুম্মা গাদারা। এক ব্যক্তি আল্লাহর নামে দান করার ওয়াদা করেছে। এক ব্যক্তি কার নামে ওয়াদা করছে? আল্লাহর নামে বলছে যে আমি আল্লাহর হস্তে কিছু দিব, ওয়াদা করেছে, কিন্তু ফাজলামি করে এটা দেয় না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মামলা দিবে, বাটফার, আমার নামে ওয়াদা করেছ, আবার বলেছ আল্লাহ যদি আমারে ধনী বানায় তো আমি এটা দিব,
আল্লাহ যদি আমাকে একটু সম্পদ দেয় তাহলে আমি আল্লাহর রাস্তায় এটা দিব। তো আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আল্লাহর সাথে গদর সুম্মা গদর, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। তো আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে। ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন যে ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে দিয়ে তার টাকা খেয়ে ফেলেছে। মানে একজন ভালো ব্যক্তি তাকে বিক্রি করে দিছে। আমাদের দেশে আমরা কম শুনি যে মানুষ পাচার করে না, শিশু পাচার করে, নারী পাচার করে। যারা নারী পাচার করবে তাদের বিরুদ্ধে মামলা দিবেন কে? আল্লাহ মামলা দিবেন। সর্বশেষ ৩ নাম্বার, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন মামলা দিবেন রজুলুন ইস্তাজারা আজিরুন। ইস্তাজারাল আজিরা, যে ব্যক্তি কর্মচারী নিয়োগ দিয়েছে, ফাস্তাউফা মিনহু, তার থেকে পরিপূর্ণ কাজ নিছে। কর্মচারী নিয়োগ দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার থেকে কাজ করাইছে। কর্মচারী নিয়োগ দিয়েছে মাসিক ১ তারিখ থেকে নিয়ে ৩০ তারিখ পর্যন্ত তাকে দিয়ে কাজ করাইছে। সুম্মা লাম ইউতিহি আজরাহু, নবীজি বলেন ওই কর্মচারীকে মাস শেষ হওয়ার সাথে সাথে তার কর্মচারীর বেতন দেয় নাই, আল্লাহ বলেন ওই মালিকের বিরুদ্ধে আমি মামলা করব। নাউজুবিল্লাহ। তাহলে কর্মচারীর পক্ষে কথা বলেন কে? আল্লাহ। কর্মচারীর পক্ষে কথা বলেছেন কে? নবীজি। তাহলে কর্মচারী আর গরিব অসহায় মানুষের পক্ষে কথা বলে ইসলাম। একমাত্র ইসলামই এমন একটি ধর্ম যে ধর্ম মাজলুমের পক্ষে কথা বলে, যে ধর্ম নারী অধিকার নিয়ে কথা বলে, যে ধর্ম মানব অধিকার নিয়ে কথা বলে, যে ধর্ম শ্রমিকদের নিয়ে কথা বলে, যে ধর্ম কামলাদেরকে নিয়ে কথা বলে। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা বাংলাদেশে কাজ করে না, বিদেশে কাজ করে, আছে না নাই? তারা কি কাজের লোক না? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে তাদেরকে কামলা বলে গালি দেয়। তাদের ওই বিদেশের যারা কাজ করে তাদের বাংলাদেশকে সুন্দর করার জন্য তাদের অবদান আছে না নাই? তাদের অবদানকে অস্বীকার করে তাদেরকে গালি দিয়ে তাদেরকে খাটো করা, এটা অমানসিকতা, এটা হলো নুন গাদ্দারি। দেশটা অনেক সুন্দর চলতেছে বিদেশি ভাইদের অবদান, বিদেশি ভাইদের শ্রমের বিনিময়ে দেশটা অনেক সুন্দর চলছে। এই শ্রমিকদের পক্ষে যারা কর্মচারী তাদের পক্ষে কথা বলেছে ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল উকুদ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। যারা কর্মচারী তাদেরকে আমরা অনেক সময় নিয়োগ দেওয়ার সময় বলে থাকি তোমাকে বোনাস দিব, তোমাকে ছুটি দিব, তোমাকে ভাতা দিব, কিন্তু ১ মাস ২ মাস যাওয়ার পরে ওই ভাতার কথা ভুলে যায়, ওই ছুটির কথা ভুলে যায়। শ্রমিক যদি ছুটি চায় তাহলে শ্রমিককে বলে ছুটি যদি নিতে চাও একবারে চলে যাও, ছুটি যদি নিতে চাও, ভাতা চাইছে, বেতনের কথা বলছে, বলছে তোমার এত খায়েশ, তাহলে তোমার চাকরি নট, যাও, বেশি ফাইজলামি করো। তাহলে চুক্তির সময় যে ওয়াদাটা কর্মচারীর সাথে করা হয়েছে ওই ওয়াদা পূরণ করা এটা একজন শ্রমিকের অধিকার। যেহেতু তার সাথে ছুটির কথা আছে, তার সাথে বোনাসের কথা আছে, তার সাথে ভাতার কথা যদি থেকে থাকে, ওয়াদা যদি থাকে, ওই চুক্তিটা পুরা করা, ওই চুক্তি অনুযায়ী জিনিসগুলো পাওয়া, এটা কার অধিকার? শ্রমিকদের। আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহদ, তোমরা ওয়াদা পুরা করো। ফাইনাল আহদা কানা মাসউলা, এই ওয়াদাও যদি পূরণ না করা হয় কাল কিয়ামতের ময়দানে এই ওয়াদাকারীকে কাল হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা কর্মচারী আছে আমাদের দেশে, আমার অনেক কর্মচারী আছে যারা মুসলিম এবং নামাজি,
মালিকরা এই কর্মচারীদেরকে নামাজের সময় হলে নামাজের ছুটি দেওয়া, এটা একজন কর্মচারীর অধিকার। একজন কর্মচারী সে যদি রোজাদার হয়, সে যদি রোজা রাখতে চায়, তাহলে এই রোজাদারকে রোজা রাখার পরিবেশ তৈরি করে দেওয়া মালিক দিবে। তাকে বলতে হবে যে তুমি রোজা রাখো, তার কিছু কাজ কমিয়ে দিবে। এই রোজা রাখার অধিকার শ্রমিকের। কর্মচারী রোজা রাখবে। কর্মচারী যদি চায় যে আমি দাড়ি রাখবো, কোন মালিক যদি বলে যে তুমি দাড়ি রাখতে পারবা না, তাহলে এটা কর্মচারীর সাথে জুলুম হবে। যদি দাড়ি রাখতে চায় তাহলে কর্মচারীর অধিকার আছে, দাড়ি রাখবে। কথা কি বুঝাইছে? আমাদের দেশে নারীরাও শ্রমিক হিসেবে কাজ করে। আমাদের দেশের নারীরা বিভিন্ন জায়গায় শ্রম দিতেছে, কাজ করে। তাহলে নারীরা যদি তারা হিজাবের মাধ্যমে কর্মচারী হিসেবে কাজ করতে চায়, যে আমি হিজাব পরিধান করব, তাহলে ওই হিজাব পরিধান করে কাজ করা তার অধিকার। হিজাব পরিধান করে কাজ করা তার কি এই অধিকারটুকু দেওয়ার দরকার আছে না নাই? এই অধিকার পাওয়া, এটা দিতে হবে তাকে। এবং সর্বশেষ যে পয়েন্টটারই আমি কথা বলবো, যে শ্রমিক যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় রুক্ষ ব্যবহার করি, আমরা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করি, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভাষা ব্যবহার করি। এটা কশিনকালও ইসলাম পছন্দ করে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিলিন নাসা মানাজিলাহুম। প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে। প্রত্যেকটা মানুষেরই কি নিজ নিজ জায়গায় কি আছে। একজন মালিক, তার যেমন সম্মান আছে, একজন কর্মচারী তারও সম্মান আছে। কর্মচারী মালিকের সম্মান করবে, ইজ্জত করবে, মূল্যায়ন করবে, তার কথা মানবে। আর একজন মালিক তার কর্মচারীকে ভালো ব্যবহার করবে, ভালো ভাষায় ব্যবহার করবে। এই ভালো ব্যবহার পাওয়া, এটা একজন কর্মচারীর অধিকার। নবীজির একজন খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খদ্দামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি নবীজির 10 বছর খেদমত করেছি। কয় বছর? নবীজির খেদমত করছে কয় বছর? 10 বছর খেদমত করার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি আমাকে কখনো বলে নাই লিমা মা কলা লিমা কলা উফিন লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা। একদিনও নবীজি বলে নাই উফ, একদিনও বলে নাই এটা কেন করেছ, আর এমনও একদিনও বলে নাই তুমি এটা কেন করনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন নবীজি আমাকে বাজারে পাঠাইছে। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ছোট, তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে রাস্তার মধ্যে দেখতেছে কিছু বাচ্চারা খেলাধুলা করে। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন, উনিও ওই বাচ্চা সুলভ আচরণ অনুযায়ী উনিও ওই বাচ্চাদের খেলা দেখতেছে। নবীজি তো অপেক্ষা করতেছে, আনাস আসে না কেন, আনাস আসে না কেন। নবীজি ভাবলেন কি ঘটনা ঘটে গেল কিনা, অ্যাক্সিডেন্ট হলো কিনা। নবীজি আবার নিজে আনাসের খোঁজে আবার রাস্তায় বের হলেন। বাজারে যেতে যেতে বাজারের যাওয়ার আগেই দেখে একটা জায়গার মধ্যে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করে। দেখে ওই জায়গার মধ্যে আনাস দাঁড়িয়ে আছে। আনাসে কি করতেছে? আস্তে করে নবীজি পিছন দিয়ে দাঁড়িয়ে আস্তে করে টোকা দিলেন। তো ডিস্টার্ব হইতেছে, মানে উনি তো আর বুঝতে পারে নাই পিছনে কে আছে। নবীজি ওনাকে বলতেছে আনাস। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, আরে আমার তো এখন বকা দিব। বলছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো তোমার অপেক্ষা করতেছি, আমি তো তোমার। তো নবীজির 10 বছর খেদমত করছে, নবীজি কখনোই আনাসকে গালি দেয় নাই। শুধু আনাসকে না, পৃথিবীর কোন মানুষকে নবীজি গালি দেয় না। সুবহানাল্লাহ কোন। তো পৃথিবীর কোন মানুষকে নবীজি গালি দেয় না। নবীজি কোন কর্মচারীকে গালি দিতে নিষেধ করেছেন, বলেছেন যে কোন কর্মচারীকে তোমরা গালি দিবা না।
আর আজকে আমরা কর্মচারীকে গালির উপরে রাখি, সকালে 10টা বিকালে 10টা, সকালে 10টা বিকালে 10টা এরকম গালি দিতে থাকি। সেও তো একটা মানুষ, তারও তো একটা বাবা আছে। তার বাবা তুলে মা তুলে যদি গালি দেই, তাহলে অবশ্যই সে কি পায়? কষ্ট পায়। এই মনের কষ্টটা নিয়ে সে যদি থাকে, এক সময় আপনি অসুস্থ হবেন, এক সময় আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তো ওই মালিকের মনে কষ্ট, ওই কর্মচারীর মনে যদি কষ্ট থাকে, তো সে ওই জায়গায় দোয়ার পরিবর্তে বদদোয়া করবে, বলবে ঠিক আছে আল্লাহ তোমার বিচার, আল্লাহ তোমার মাইরে কোনো আওয়াজ নাই, আল্লাহ তোমার মাইরে কোনো কি নাই, আওয়াজ নাই। এটা ওই কর্মচারী বলবে যে কর্মচারী মালিক থেকে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, মাজলুম হয়। আর যেই শ্রমিক, যে কর্মচারী মালিক ভালো ব্যবহার করে, যে কর্মচারীর সাথে মালিক ভালো ব্যবহার করে, ওই কর্মচারী মালিকের জন্য সব সময় দোয়া করবে, সব সময় দোয়া করবে, বলবে আল্লাহ আমার মালিক কত ভালো, আল্লাহ আমার মালিক কত ভালো, তার ব্যবসাটাকে আপনি আরো বাড়াইয়া দেন, আল্লাহ আমার মালিক কত ভালো ব্যবহার করেছে, আমাকে একটা কাজ দিছে, এই কাজের বিনিময়ে আমার ফ্যামিলি চলছে, আমার এই কাজের বিনিময়ে মাঝে মাঝে একটু হাদিয়া দেয়, বোনাস দেয়, আল্লাহ এই বোনাস এবং হাদিয়ার ব্যবস্থাটা আল্লাহ আপনি বরকতের মাধ্যমে ব্যবস্থা করে দেন। তাহলে মালিক আর শ্রমিক কর্মচারীর সাথে ভালো ব্যবহার করলে এটা এই ফলটা ভালো হবে না। এজন্য মালিক আর শ্রমিকের পক্ষে কথা বলেছে ইসলাম। তবে এক চাটিয়া শুধুমাত্র কর্মচারীর অধিকার নিয়ে কথা বলেছে, বিষয়টা এমন নয়। মালিকেরও অধিকার আছে, মালিকও কর্মচারী থেকে কিছু পাবে। আজকে অনেক মালিকরা ব্যতিক্রম আচরণ করে কর্মচারীর খারাপ ব্যবহার করার কারণে, মালিকের টাকা আত্মসাৎ করে, এরকম ঘটনা আছে না নাই? মালিক তাকে কর্মচারী হিসেবে কাজ করাইছে সকাল 8টা থেকে 10 বা সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, কিন্তু কর্মচারী আসে 10টা বাজে, আবার যায় মাগরিবের আজান দিলে চলে যায়। এরকম কর্মচারী আছে না নাই? মালিক নিয়োগ দিয়েছে কাজের জন্য, কিন্তু কর্মচারী ওই কাজের মধ্যে কাজ না করে মোবাইল চাপে, আছে না নাই? বয়ে 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 কি টিপে? মোবাইল টিপে। তো আমরা যদি মোবাইল টিপেন, তো আমাদের মালিককে বলবে না প্রতি মাসে আপনার 20,000 30,000 টাকা বেতনের ব্যবস্থা করে দিচ্ছে, 15,000 টাকা আপনার মাসিক স্যালারি দিচ্ছে, বোনাস দিচ্ছে, এই 15-20,000 টাকা বেতন যদি আপনি ইনকাম করে না দেন, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে শ্রমিক হিসেবে আপনিও আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। শুধুমাত্র কি শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছে, মালিকের পক্ষেও কি কথা বলেছে। এজন্য আমানতদারিতার সাথে পৃথিবীর সকল শ্রমিকদেরকে আমরা বলবো যে আমানতদারিতার সাথে আপনারা মালিকের কাজ করুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আল্লাহর হুকুম পালন করে, সাথে সাথে মালিকের হুকুমগুলো যথাযথভাবে পালন করে, ওই ব্যক্তিকে ডাবল সওয়াব দেওয়া হয়। কি সওয়াব? মনে করেন আল্লাহর যে বিধান, নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন, সাথে সাথে মালিকের যেই হুকুমগুলো আছে, মালিকের যে ডিউটি আছে, এই ডিউটি গুলো যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে হক আদায় করে করেন, তাহলে আপনার জন্য সওয়াব কয় গুণ হবে? ডাবল সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে মালিক ও শ্রমের মূল্যায়ন এবং অধিকার যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। শুধুমাত্র একদিন দিবস পালন করলে মানুষের হক আদায় হয় না, অধিকার আদায় হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে পুরা বছর শ্রমিকদের হক আদায় করার তৌফিক দান করুক, এবং মালিকদের অধিকার, মালিকদের যে দায়িত্ব অধিকার, শ্রমিকদের দায়িত্ব অধিকার সবগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।